আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমুস রেসিপি থেকে আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন শীতের সিজন চলছে, মটরশুঁটি দিয়ে আমি আজকে রুই মাছ রান্না করব। আর রুই মাছটা ছিল কাপ্তাই লেকের, সেটার স্বাদ অতুলনীয়। মটরশুঁটি আর কাপ্তাই লেকের রুই মাছ দিয়ে আজকে আপনাদের সাথে এই মজার রেসিপিটা শেয়ার করব। আর এই মটরশুঁটি দিয়ে রুই মাছ রান্না করার জন্য আমার লাগছে রুই মাছ। প্রথমে রুই মাছের মধ্যে আমি হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এই পর্যায়ে রুই মাছগুলো আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে যাব না, আর আপনারা যদি কড়া করে ভেজে নেন তাহলে সেক্ষেত্রে ভেজে নিতে পারেন। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। রান্না করার জন্য এই পর্যায়ে আমি প্রায় 500 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। অবশ্যই এটা দেশীয় পেঁয়াজ দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এখানে আমি দেশীয় পেঁয়াজ নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে যাবে, দিয়ে দিব 1 চামচ আদা রসুনের পেস্ট। একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট, যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার স্বাদ বাড়াতে অবশ্যই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন, এতে করে মশলার যে এক্সট্রা স্মেল আছে সেটা চলে যাবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এখনও পর্যন্ত কষাচ্ছি, যে পর্যন্ত তেল না উঠে আসবে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মটরশুঁটি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মটরশুঁটি খুব বেশি একটা কষাতে হয় না, যেহেতু এটা খুব সফট একটা সবজি। তো আমি আবার পানি দিব যখন ঝোলের জন্য, তখন ঠিকঠাক হয়ে যাবে। তো এই তো ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা যে পরিমাণ ঝোল পছন্দ করেন সেই পরিমাণের পানিটা দিয়ে নেবেন। আমি বেশি শুকাবো না, আবার বেশি ঝোলও রাখবো না। তো এক এক করে আমি মাছগুলো সব দিয়ে নিচ্ছি। তো মাছ আর তরকারির সাথে সবগুলো একসাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিব 2টা টমেটো নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন বা একটিও দিতে পারেন। উপর থেকে ছড়িয়ে দিব 4 থেকে 5টার মতো কাঁচামরিচ। খুব সুন্দর একটা স্মেল আসবে, সেই জন্য কাঁচামরিচ দেওয়া হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটাও উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর এত সুন্দর স্মেল। আমি দিয়ে দিলাম উপর থেকে ধনিয়া পাতা। যেহেতু শীতের সিজন, ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, জিরে গুঁড়োও দিতে পারেন। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2-3 মিনিটের জন্য, যাতে করে ধনিয়া পাতাটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসে। ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আমি আর একটু ঝোলটা টানিয়ে নিচ্ছি। আপনাদের সাথে একটি সিক্রেট শেয়ার করি, সেটা হচ্ছে হাইতে রান্না করবেন মটরশুঁটিটা, সেক্ষেত্রে অনেক সবুজ কালার থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা, এখনও মটরশুঁটিটা খুব একেবারে সবুজ ও সতেজ দেখা যাচ্ছে। খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে এই রান্নাটা আমি শেয়ার করলাম। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিব, যেহেতু তরকারি রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। তেল উঠে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমার তরকারি রান্নাটা কালারটা কি সুন্দর এসেছে। এই তো প্রস্তুত হয়ে গেল কাপ্তাই লেকে রুই মাছের মটরশুঁটির তরকারি। অসাধারণ একটা রেসিপি, যেটা কিনা সবার ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটা লাইক দিয়ে পাশে থাকবেন। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।